আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, অসংখ্য অগণিত কল্যাণ, রহমত, মাগফিরাত ও নাজাতের হাতছানি দিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে পবিত্র রমজান মাস। এরপরে আসেন ইস্তেগফার করা। রমজান মাসে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা যাদের দ্বারা কষ্ট পেয়েছি, যাদের দ্বারা আঘাত পেয়েছি, তাদেরকে এই রমজান মাসের ওসিলায় ক্ষমা করে দিব এবং আমরা অন্যান্যদের কাছে ক্ষমা চাইব, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চেয়ে নিব। এরপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অনেক কষ্ট হয়ে যায়, এই দুরূদ শরীফটা সারাদিন যতবার পড়ি আনকাউন্টেবল দুরূদ শরীফটা পড়ে নিব। শুধুমাত্র নিষিদ্ধ জায়গা ছাড়া সব জায়গায় পড়তে পারবো। যদি কোনো কারণে অজু না থাকে, অজু ছাড়াও এটা পড়তে পারবো। এরপরে সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, পুরুষ যারা আছেন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। যে যেখানে থাকি ওইখানেই যদি জামাতের সময় হয়ে যায়, নির্ধারিত সময়ে আমরা 5 ওয়াক্ত নামাজের জামাতটা আদায় করে নেব। তারপর আসুন দান সদকার বিষয়। রমজান মাস 30 দিন, আমরা 30 দিন পাবো অথবা 29 দিন পাবো। প্রতিদিন রমজান মাসে নির্ধারিত একটা সময়ে দান সদকা করার নিয়ত করে নেব। এটা অল্প পরিমাণও হতে পারে। হাদিসে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুতরাং আমরা যদি প্রতিদিন 5 টাকা অথবা 10 টাকা করে প্রত্যেক রমজানে প্রতিদিন যদি দান করি, তাহলে প্রত্যেক রমজানে আমাদের আমলনামায় প্রতিদিন দানের হিসাবটা উঠবে। এই জন্য অল্প হলেও প্রতিদিন দান করার একটা রুটিন তৈরি করে নিব। এরপরে 5 ওয়াক্ত নামাজের সাথে রিলেটেড আছে, আমরা রমজানের একটা রুটিন তৈরি করে নিব। সাহরির আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিব। তাহাজ্জুদ নামাজ পড়ে কিছুক্ষণ দোয়া করব, ইস্তেগফার করব। তারপরে সাহরি খেয়ে ফজরের নামাজের প্রস্তুতি নিব। ফজরের নামাজের পর কিছু তিলাওয়াত করে ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করে ইশরাকের নামাজ পড়ে তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে কাজে যাব। সারাদিন কাজ করার পর যখন জোহরের নামাজের সময় হয়ে যাবে, জোহরের নামাজের পূর্বেই জোহরের নামাজের প্রস্তুতি নিব। জোহরের নামাজের সুন্নত, ফরজ, নফল সব আদায় করে কিছু তাসবিহ তাহলিল করব। তারপরে বাকি কাজগুলো করব, কিছু কোরআন তেলাওয়াত করব। এরপরে আসরের নামাজের সময় হয়ে যাবে, আসরের নামাজের প্রস্তুতি নিব। আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত আছে সুন্নত, এই 4 রাকাত সুন্নত আদায় করব, আসরের ফরজ আদায় করব। এরপরে কিছু কোরআন তেলাওয়াত করব, অথবা কোরআন তেলাওয়াত শুনব, অথবা কাউকে কোরআন তেলাওয়াত শোনাবো। এরপরে ইফতারের আগে ইফতারের প্রস্তুতি নিব। যথাসম্ভব চেষ্টা করব একে অপরকে ইফতারের সহযোগিতা করার জন্য, ইফতারের কাজে সহযোগিতা করার জন্য। ইফতার করা নিয়ে যাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে আমি তো এমন সময় এবং এমন জায়গায় আছি যে আজান হয়ে গেছে, কিন্তু আমার পাশে ইফতারের কোনো উপকরণ নাই বা রোজাটা ভঙ্গ করার মতো কোনো কিছু নাই, এখন আমি কি করব? যদি এমন হয় যে আপনার ইফতার হয়ে গেছে, তখন প্রথম কাজ হচ্ছে ইফতার যেন সাথে সাথে, আজানের সাথে সাথে যেন ইফতারটা করে নেওয়া হয়। যদি এমন হয় যে এতটুকু দূরে অবস্থান করছেন, যেখানে বাসা থেকে এতটুকু দূরে অবস্থান করছেন যে ইফতারের কোনো সামগ্রী আপনার সাথে নেই, রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু নাই, তখন এটা আপনার জন্য শিথিলযোগ্য। কিন্তু এমন যদি হয় যে কিছু পানি দিয়েও ইফতারটা ভঙ্গ করা যাবে, অথবা একটা খেজুর দিয়ে ইফতারটা ভঙ্গ করা যাবে, তখন আজানের সাথে সাথে আপনার করণীয় হলো ইফতারটা ভঙ্গ করে নেওয়া। এবার আমরা প্রধান যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহরির শেষ সময় নিয়ে আমরা অনেকে অনেক বিড়ম্বনার মধ্যে পড়ে থাকি। অনেকে আছেন, গ্রাম অঞ্চলে হয়তো এটা একটু বেশি হয়ে থাকে, যে যতক্ষণ আজান চলছে ততক্ষণ উনি সাহরি খাচ্ছেন, আজান শেষ হওয়ার আগ পর্যন্ত উনি সাহরির খাবারটা চালিয়ে যাচ্ছেন। এই কাজটা আমরা করব না। যদি কোনো কারণে এমন হয় যে কেউ সাহরি খেতে পারেননি, তবে উনার রোজার নিয়ত থাকার কারণে রোজাটা হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে আজান চলছে আর উনি খেয়ে যাচ্ছেন, তাহলে উনার রোজাটা হবে না, রোজাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যখন
আজানের সাইরেন দেওয়া হবে, আমরা আজানের 2-3 মিনিট আগেই সাহরির খাবারটা সেরে নেওয়ার চেষ্টা করব। এই জন্য যারা এইরকম বিড়ম্বনার মধ্যে পড়ে থাকেন যে সুবহে সাদিক এখনো শেষ হয়নি, এখনো গায়ের লোম দেখা যাচ্ছে, এইরকম কিছু ভুল কিছু তথ্য যাদের কাছে আছে, আমরা চেষ্টা করব একটু পরিশুদ্ধভাবে, একটু সহিভাবে আমাদের সাহরির খাবারটা সেরে নেওয়ার। এইরকম বিড়ম্বনায় না পড়ে আমরা নির্ধারিত টাইমে আমাদের সাহরিটা খেয়ে নেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। রমজানে যেমন অসংখ্য অগণিত করণীয় আমল আছে, সাথে সাথে কিছু বর্জনীয় কাজ আছে, আমরা এগুলো বর্জন করতে পারি। রমজান মাসকে কেন্দ্র করে আমরা আমাদের নিয়তকে স্ট্রিক্ট করে নিব যে এই রমজান মাসে কখনো, সারা রমজান মাসে চেষ্টা করব একটাও মিথ্যা কথা না বলার, মিথ্যাটাকে ছেড়ে দিব। পরচর্চা, পরনিন্দা, গীবত এইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কাউকে গালি দেওয়া থেকে, কারো নামে বদনাম করা থেকে বেঁচে থাকব। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। রমজান মাসের ওসিলায় আত্মাকে পরিশুদ্ধ করার নিয়তে যত ধরনের অপকর্ম, অশ্লীলতা আছে, গান বাজনা আছে, আমাদের যাদের হাতে স্মার্টফোন আছে, যদি এমন হয় যে আমি ফেসবুকে আকৃষ্ট হয়ে অন্য কোনো কিছু দেখে আমাদের সময়টা নষ্ট করে ফেলি, তাহলে প্রয়োজনে ফেসবুক, ইউটিউব মোবাইল থেকে আনইনস্টল করে নিব। এই রমজান মাসটাকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য আমি নির্ধারিত করে দিব। রমজান মাসকে কেন্দ্র করে যারা বিভিন্ন হোটেল বা এইরকম কোনো কাজে জড়িত আছেন, সংশ্লিষ্ট আছেন, আমরা একটু সতর্কতা অবলম্বন করব। বিশেষ করে যারা রোজা রাখেন না, বিভিন্ন কারণে রোজা রাখতে পারেন না, তারা অনেক সচেতনতা অবলম্বন করব। এই রমজান মাস পবিত্র মাস, রমজান মাসে সব কিছুর সওয়াব দ্বিগুণ হয়, 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সওয়াবটাকে। এই জন্য এই রমজান মাসে যত ধরনের অপকর্ম, অশ্লীলতা আছে সব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করব।